রয়েছি বাসের মধ্যে, আর বাসটা হচ্ছে লোকনাথের ভলভো বাস, আর পুরোটাই এসি, খুব কমফোর্টেবল। আমরা যাচ্ছি উত্তরবঙ্গ, আর উত্তরবঙ্গ সফর করতে গেলে 4 মাস আগে ট্রেনের টিকিট বুক করলে তবে ট্রেনে সফর করা যাবে, আর নচেত কোনো টিকিট পাওয়া যাবে না। আপারে পেয়েছি 2টো সিট আর লোয়ারে 2টো সিট বুক করেছি। এখন 4 জনেই বসে আছি। কে আছে হচ্ছে আমার জামাইবাবু, আর আমি এদিকে শিপ্রা ক্যামেরা করছি, আর আমার হাজব্যান্ড। তো আমরা দৌড়ে এসে বাসটা ধরেছি, কারণ হচ্ছে আমাদের যেই ট্যাক্সি করে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই ট্যাক্সিটা খারাপ হয়ে গেছিলো। সে মাঝ রাস্তায় তাকে চেঞ্জ করে আবার ট্যাক্সি ধরতে গিয়ে আমাদের লেট হয়ে গেছিলো। তো বাসটা আমাদের জন্য অনেকটা, প্রায় 20 মিনিট অপেক্ষা করেছিল। ট্রেন হলে কিন্তু এটা হতো না, ট্রেনে আপনার ট্রেন ছেড়ে বেরিয়ে যেত। এই হচ্ছে ভলভো লোকনাথ বাস সফর করছি। ভলভো বাসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কতটা সুন্দর জার্নি করছি। তো দেখতে থাকুন, বাকি ফেসিলিটিগুলো দেখাবো। প্রথমে আস্তেই আমাদেরকে এরকম জলের বোতল দিয়ে দিয়েছে, 4 জনকে 4টে জলের বোতল দিয়েছে, আর যদি স্ন্যাক্স কিছু দেয় সেটাও দেখাবো। তো এখনো পর্যন্ত তো ভালো। এখান থেকে দেখতে যাচ্ছি, কতটা জার্নি ফিল করব জানি না। সবাই তো মোটামুটি এখনো পর্যন্ত ভালো। কি শিপ্রা, ভালো? কেমন লাগছে? দারুণ, যেটা এক্সপেকটেশন ছিল তার থেকেও অনেক বেটার। আচ্ছা, তো এরকম চলে এসছে আমাদের, এই যে আমাদের স্ন্যাক্স চলে এসছে, আর দেখা যাক এতে কি আছে। স্ন্যাক্স, জলের বোতল তো পেয়েছি, আর স্ন্যাক্সে কি আছে বলছি। দিয়েছে হচ্ছে এই যে এটা দিয়েছে পুটি, এই ভুজিয়ার প্যাকেট, আর এই নাইসের বিস্কিট, আর এই কেক। এই 4টে জিনিস দিয়েছে, সঙ্গে জলের বোতল দিয়েছে। এই হচ্ছে স্ন্যাক্স দেওয়া। আমার হাজব্যান্ড খেতে শুরু করে দিয়েছে। তো বাসটায় আমরা উঠতে লেট করেছি, কারণ 6টা 15 বাসটার টাইম ছিল। আমরা এখানে এসে পৌঁছেছি 6টা 45-এ। সে কারণে বাসটা অনেকক্ষণ ধরেই আমাদের অপেক্ষা করছিল। তো পুরো এই নতুন একটা ফিলিংস দেখাবো আপনাদেরকে, পুরো বাসটা ট্যুর করিয়ে। তো 2 দিন আগে ঠিক করেছি আমরা এনজেপি যাব, আর কি করে যাব ঠিক করে ফেললাম। এবার একটা নতুন অভিজ্ঞতা, এই বাসে করে যাওয়া, ভলভো বাসে। কোনোদিন যাইনি, এবার যাব এবং আসবো, দুটোই কিন্তু এই বাসেই সফর করবো। বাসের ফেসিলিটি এখানে আছে, এসি রয়েছে, বেশ কাজ করছে এসিটা, আর এখানে একটা এসি রয়েছে, ওপাশে সেম এসি রয়েছে, আর ওখানেও একটা এসি রয়েছে। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে, দুটো চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে সিট, এখানে দুটো চাদর দিয়ে দিয়েছে, আর বালিশ দিয়েছে এরকম দুটো। আর যে আমি আটকে রয়েছি বাসের ভেতরটা এইরকম, পুরোটাই কিন্তু এসি বাস এটা। যেখানে ড্রাইভার দাদা রয়েছেন। দাদা, আমরা কখন পৌঁছাবো? সাহায্য করবার মতন অনেক স্টাফ এখানে রয়েছে। এখানে 2-3টে ছেলে রয়েছে। তো ভেতরটা আপনাদেরকে সফর করাবো। আমি সামনে রয়েছে, একদমই সামনে রয়েছে, বসেছি। ভেতরটা কতটা সুন্দর আর কতটা আরামদায়ক সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ভেতরটায় চলুন দেখাই। বলছি আপনার ম্যাম কিছু যদি প্রয়োজন হয় ভেতরে আমাকে বলবেন, আমি এটা সলভ করে দেবো। আমাকে জানাবেন যেটা আপনার প্রয়োজন হবে। এরকম দুদিকেই ট্রেনের মতনই কামরাগুলো। এদিকে রয়েছে সিঙ্গেল যারা বেড বুক করবে তাদের জন্য সিট রয়েছে। সিটে এখানে একটা কম্বল দিয়েছে, আর এসি রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে। এখানে 2টো এসি রয়েছে, পায়ের দিকে একটা রয়েছে, এখানে একটা বক্স রয়েছে। কটন দেওয়া আছে, যারা প্রাইভেসি মেনটেন করতে চান এরকম কটন দেওয়া আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এপাশে সিঙ্গেল আপারে একটা, নিচে একটা, এখানে ডাবল আপারে আছে এদিকে। তো এইরকম পুরো বাসটাতেই
এভাবে করা আছে। আমাদের সিটগুলো যেমন এরকম দুটো বেড রয়েছে, এখানে দুটো বালিশ দিয়েছে, দুটো কম্বল দিয়েছে। উপরে ডবল সিটের মধ্যেও বা লোয়ারে ডবল সিটের মধ্যে একটা সিট ফাঁকা রয়েছে, সেখানে আপনারা কী করবেন, বুক করতেই পারেন। আর সেটার জন্য একটা উপায় আছে, উপরে যারা থাকবে, যেমন আমার পাশে সিটটা রয়েছে, আপনার যদি এটা অপরিচিত কেউ থাকে তখন আপনারা মাঝে এরকম কটন দেওয়া আছে, এরকম কটনটা মাঝখান দিয়ে পুরোটা একদম টেনে দিতে পারবেন। পাশে এভাবে প্রতিটা সিটে কটন লাগানো আছে প্রাইভেসি মেনটেন করার জন্য। এদিকে সিঙ্গেল আছে, ওপরে আছে, আপারেও আছে, লোয়ারেও আছে, সেম। আর এই দিকটাতে আপারে লোয়ারে দুদিকেই আছে। আমরা যেমন এরকম কটনটা এদিক থেকে গোটাতে পারি আর আবার আটকে দিতে পারি, এভাবে কটনটা আটকে দিতে পারি। মিডিলেও এরকম কটন দেওয়া আছে। যদি শিপ্রা, এই যে শিপ্রা রয়েছে, শিপ্রাকে যদি আমি আলাদা করতে চাই, এই যে কটন দিয়ে মাঝখানে আলাদা করতে পারি। এখানে একটা র্যাক মতন রয়েছে, সমস্ত টুকিটাকি লাগেজ রাখতে পারবে। আর মেন লাগেজগুলো আপনারা পাশে টিকিটে তলায় ওখানে রাখতে পারবেন। এই হচ্ছে এই বাসের ফেসিলিটি। তো আমরা দুজন এখানে রয়েছি, আর নিচে আমার জামাইবাবু আর হাজব্যান্ড রয়েছে। ঠিক নিচটাই দেখুন, এদিকটাও রয়েছে। তো সবাই সুন্দরভাবে প্রাইভেসি মেনটেন করে যেতে পারবেন। আপনাদের যদি অচেনা লোকও থাকে, ওই পাশে কথা বলবেন না, সঙ্গে সঙ্গে কটন এভাবে টেনে দিতে পারবেন একদম পুরোটা। তো বেশি সিটটা গদি আছে, আর সমস্ত কিছুই পছন্দ হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টিপটপ ওকে। তো লোকনাথে এই ট্রাভেলসে আপনারা সফর করতেই পারেন। উত্তরবঙ্গেতে সবসময় ট্রেনের টিকিট পাওয়া যায় না, সবসময় ওয়েটিং লিস্টে বেশিরভাগ থাকে। তো আমরা সেই জন্য ডিসাইড করলাম, আমরা এটা বুক করেছি পার হেড 1900 টাকা। আমরা নেটে বুক করেছি লোকনাথ ট্রাভেলস, আপনারা সার্চ করবেন, সেখানেই পেয়ে যাবেন সমস্ত ফেসিলিটিও। ওরা দেখে দিচ্ছে কী কী ওরা প্রোভাইড করবে, কোথায় দাঁড়াবে। এখানে ওরা বলেছে যে এখান থেকে দুটো জায়গায় স্টপেজ দেবে, কিন্তু ইমার্জেন্সি থাকলে সেখানে তখন দাঁড়াবে। খুব একটা ভালো পরিষেবা এই লোকনাথ ভলভো বাস। তো রেটটা একটু হাই হলেও আপনারা অবশ্যই এই বাসে যাবেন। কোনো কিছু দেখুন, আমার পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে যেটা দরকার হয়, বাসের মধ্যে নোংরা ব্যাপারটা একদমই নেই, আর পুরোটাই আরামদায়ক। এখানে সিট মাথার উপরে, যে মাথা রেস্ট করার জন্য যেই সিটটা, সেটাও খুব সুন্দর, পিঠে হেলান দেওয়ার মতন সিটটা খুবই ভালো। লাইট খুব সুন্দর লাইট রয়েছে, দুটো লাইট রয়েছে। আমাদেরকে বারাসাত দাঁড় করিয়ে দিয়েছে, একটু আমরা ওইদিকে টয়লেটে গেলাম, পেট্রোল পাম্প এটা। আর এই হচ্ছে আমাদের বাসটা, এই যে আমাদের বাসটা লোকনাথ ট্রাভেলসের বাস। বাথরুম করার জন্য এখানে দাঁড় করালো বাসে, খুব সুন্দর। চা নিয়ে নিয়েছে এখান থেকে। আচ্ছা ঠিক আছে, এরপরে দাঁড়াবেন তো 10টা 11টার সময়। কটায় দাদা? 11টা। বাসে উঠে পড়েছি। আমাদের একটুখানি দাঁড় করিয়েছিল নিচে, যাতে আমরা একটু বাথরুম যেতে পারি। এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড় করিয়েছিল, জাস্ট 5 থেকে 7 মিনিট। তারপর আবার আমাদের উঠে গেলাম। আর এখানে একটা চায়ের দোকান ছিল, চায়ের দোকান থেকে একটু আমরা চা খেয়ে নিয়েছি। তো আবার আমাদের সফর শুরু হলো। ডিনারের জন্য 20 মিনিট গাড়ি দাঁড়াবে, ডিনার সেরে নেবেন। পান্ততীর্থ মানে কৃষ্ণনগর, কৃষ্ণনগর ঢুকলো, আর আমরা এখানে খাওয়া দাওয়া করবো। তো চলুন যাই, নামা যাক নিচে।
এই যে আমাদের লোকনাথ, এই গাড়িটা আমাদের। আর এখানে পরপর এরকম বাসগুলো এসে দাঁড়িয়েছে। এখানে অনেক বাস আছে, সব কিন্তু ভলভো বাস। এগুলো সব শিলিগুড়ি যাচ্ছে। শ্যামলী আছে, তারপর হচ্ছে লোকনাথ আছে, এটি যেমন এটা শ্যামলী আছে। একই টাইপের বাসগুলো। এটা গ্রিন লাইন আছে, এই যে পরপর বাসগুলো দাঁড়ায়। আর এটা আছে লোকনাথ, এই যে আমাদের লোকনাথ ভলভো। সমস্ত বাসগুলো এখানে পর দাঁড়িয়ে আছে। এদিকেও আছে দুটো, এটা আছে লোকনাথ, এটা শ্যামলী, এটা গ্রিন লাইন, ওটাও শ্যামলী। আমরা খাবারগুলো খাচ্ছি, ভালো খেতে, অসুবিধা নেই। এখানে এই বাসগুলোর জন্য এই রেস্টুরেন্টটা বড়। বাথরুমে বেশ ক্লিন, আর হাত ধোয়ার বেসিনগুলোও বেশ ক্লিন, তো বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়াটাও ভালো, জায়গাটাও ভালো, কল করার জায়গাটা। তো হাত ধোয়ার বেসিনটাও এই যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর এখানে হ্যান্ড ওয়াশ আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা, আর বেশ বড়, বেশ ভালো। এই ডান দিকে আছে টয়লেট, জেন্টস লেডিস দুটো টয়লেটই পাবেন। খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল। আমাদের গাড়ি বেরোবে, এবার রেডি হচ্ছে। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খুবই ভালো, খেলাম। এবার আমাদের গাড়িটা বেরিয়ে যাচ্ছে। এদিকে হাইওয়েটা রয়েছে, আর এই হোটেলেই আমরা উঠেছিলাম। গুড মর্নিং, আর একটা নতুন দিনের সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে আমাদের ট্যুরের ফার্স্ট ডে বলবো। বাসে করে আমরা ট্রাভেল করে কলকাতা থেকে আসছি লোকনাথ ভলভো বাসে। আর দেখুন সুন্দর দৃশ্য, চা বাগান আর সূর্য। ঘড়িতে বাজছে এখন পুরো 7:10, আর বাসটা যাচ্ছে। সুন্দর একটা প্রকৃতি আপনাদের দেখাচ্ছি। সূর্য এখন মোটামুটি হালকা উঠেছে এদিকটা, আর রাস্তা অপূর্ব লাগছে। যেমন সুন্দর রাস্তা, তেমন সুন্দর চা বাগান, সবুজের পরিবেশ। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর হচ্ছে তাহলে আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাচ্ছি। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে দেখতে আমরা অবশেষে শিলিগুড়ি এসে পৌঁছালাম। আমাদের একটি সুন্দর মুহূর্ত, অনেকটা সময় আমরা এই বাসে কাটালাম, অনেক অভিজ্ঞতা অর্জন করলাম। তো এরপর আমাদের উত্তরবঙ্গের একটি বিশেষ জায়গায় যাওয়ার পালা। আমরা বাস থেকে নেমে তার উদ্দেশ্যে রওনা দেব। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। অবশ্য যারা চ্যানেলে আমার নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।